আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সে টপিকটা হচ্ছে আমরা অনেক সময় ল্যাপটপ ক্রয় করতে হয়, তো আমরা কিভাবে চেক করব সে ল্যাপটপটা আসল নাকি নকল। তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। এই টিউটোরিয়ালে শেয়ার করব আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড বা নিউ ল্যাপটপ ক্রয় করতে গেলে অনেকটা চিন্তিত থাকি যে ল্যাপটপটা অরিজিনাল হবে নাকি ডুপ্লিকেট হবে। তো আমরা যদি কয়েকটা মেথড অনুযায়ী চেক করি তাহলে আমরা বুঝতে পারবো ল্যাপটপটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটা শেয়ার করব। তো কিবোর্ড থেকে কি করতে হবে, উইন্ডোজ আর প্রেস করবেন। আর প্রেস করার পর লিখবেন MS Info 32, MS Info 32 লিখে এন্টার প্রেস করবেন। তো এখানে আমরা দেখতে পারবো আমাদের কম্পিউটারের ভার্সন বা ওএস নেম, যেটা অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো, ভার্সন হচ্ছে 10.0. বিল্ড এগুলো, আর আদার ওএস ডেসক্রিপশন হচ্ছে নট অ্যাভেলেবল। ওএস ম্যানুফ্যাকচারার হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন, আর সিস্টেম নেম ডেস্কটপ। সিস্টেম ম্যানুফ্যাকচারার হচ্ছে এইচপি। যদি আপনি এইচপি থেকে ল্যাপটপটা ক্রয় করেন তাহলে সেখানে এইচপি লেখা থাকবে। যদি ডেলের হয় বা আসুসের হয়, যেটা হয় সেটা এখানে লেখা থাকবে, তখন বুঝতে পারবেন ল্যাপটপটা অরিজিনাল। এখানে হচ্ছে সিস্টেম মডেল এইচপি নোটবুক, সিস্টেম টাইপ হচ্ছে 64 বেসড পিসি, সিস্টেম এসকেইউ এই, আর প্রসেসর যেটা হচ্ছে ইন্টেল, আর সিপিইউ যেটা হচ্ছে 3710, দ্যাটস মিনস হচ্ছে থার্ড জেনারেশনের। আর আপনি আরেকটা সিস্টেম দেখতে পারবেন যে বায়োস ভার্সন ডেট, সে ল্যাপটপটা কখন ক্রিয়েট বা তৈরি হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি বায়োস ভার্সন অর ডেট ইনসাইড F25.3, যেটা হচ্ছে 30 দিন হচ্ছে 30 তারিখ আর 3 মাস 2017। ISM বায়োস ভার্সন 2.8, এমবেডেড কন্ট্রোলার ভার্সন হচ্ছে 64। এরপরে হচ্ছে বেসবোর্ড ম্যানুফ্যাকচারার এইচপি। তো এখানে আপনি সব কিছুই দেখতে পারবেন আপনার ল্যাপটপটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এরপরে হচ্ছে ইনস্টল ফিজিক্যাল মেমোরি, র্যাম হচ্ছে 4GB আর টোটাল ফিজিক্যাল মেমোরি হচ্ছে 3.85GB, যেটার মানে হচ্ছে আপনি এখানে 3.8GB ইউজ করতে পারবেন। আর অ্যাভেলেবল ফিজিক্যাল মেমোরি হচ্ছে 1.14GB। তো এটা যেহেতু আমারটা পুরাতন, এর জন্য এখানে দেখাচ্ছে 1.15GB, যেটার মানে হচ্ছে খালি আছে। তো নতুন অবস্থায় খালি থাকবে না, খালি থাকবে সব কিছুই। আর অতটুকু হচ্ছে 1.14GB, যেটা খালি আছে, এতটুকু আমি ইউজ করতে পারবো। আর নতুন অবস্থায় সব কিছুই খালি থাকবে। আর যেখানে হচ্ছে টোটাল ভার্চুয়াল মেমোরি, পেজ ফাইল, স্পেস ফাইল, তো এখানে আপনি সব কিছুই দেখতে পারবেন। এরপরে হচ্ছে এখানে হার্ডওয়্যার রিসোর্সেস, এখানে প্রেস করার পরে সব কিছু দেখতে পারবেন। এরপরে হচ্ছে কম্পোনেন্টস, সেখানে প্রেস করলে আপনি মাল্টিমিডিয়া, সিডি রম, সাউন্ড ডিভাইস, ডিসপ্লে, ইনফ্রেট, ইনপুট, মডার্ন নেটওয়ার্ক পোর্টস, এগুলো সব কিছুই দেখতে পারবেন। তো এভাবে আপনি নতুন যদি সেকেন্ড হ্যান্ড বা নতুন ল্যাপটপ ক্রয় করতে চান তাহলে এর আগে কি করবেন, চেক করতে পারবেন। চেক করার পর আপনি বুঝতে পারবেন সেটা আসল নাকি নকল। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনি চেক করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।